part of India will form the union government. This is what we are committing to do when TMC, as part of India, will form the union government. Over to Dr. Mitra. যে কথাটি ইংরেজিতে আমাদের পার্লামেন্টের মেম্বার, লিডার অফ দি রাজ্যসভা ডেরিক ওব্রায়ান বলেছেন, সেটাকে আমি বাংলায় বলি। প্রথমে, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এই ম্যানিফেস্টোর বা ইস্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডরক। এবারে আমি আসছি, আপনারা এই যখন ম্যানিফেস্টোটি পাবেন তখন আপনার আবেদনটা পড়ে দেখবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার নিজের লেখা। ছোট্ট, সংক্ষিপ্ত এবং ক্ষুরোধার। দুটো চারটে কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই, কেন্দ্রবিন্দুগুলো বলে দিতে চাই। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টোতে, যার ইন্ডিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবেদনে। ইচ্ছাকৃত বঞ্চনা, ইচ্ছাকৃত। তার সঙ্গে আপনারা পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার মনোভাব খুঁজে পাবেন আপনারা এই আবেদনে। খুঁজে পাবেন কিভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো মৌলিক অধিকার, সেগুলো কিভাবে তারা ছিনিয়ে নিচ্ছে, অস্বীকার করছে। আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কিভাবে নিরলসভাবে ক্ষুণ্ণ করে চলেছে, তার প্রতিচ্ছবি পাবেন আপনারা। পাবেন কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করছে। আমাদের নেতৃত্ব যখন দিল্লিতে গিয়েছিলেন, তারা তাদের অপমান করেন, হেনস্থা করেন, আটকে রাখেন এবং তারপরে নিশানা করেন, টার্গেট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আবেদনে, আমি ওকে কোট করছি, আমি দৃঢ় সংকল্প করছি যে বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশক্তিকে দমন করব। সেহেতু এই ম্যানিফেস্টো তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ প্রদর্শক চিন্তার মাধ্যমে, দূরদর্শিতার প্রতিফলিত এই ইস্তেহার। এবারে আমরা আসছি সোজা দিদির শপথ।
10টি বক্তব্য দিদি শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইস্তাহারের মাধ্যমে। প্রথম, বর্ধিত আয় শ্রমিকের সহায়। দিদির শপথ, বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারেন্টি যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। দিদির শপথের নাম্বার 1। এবারে দিদির শপথ 2, দেশ জুড়ে বাড়ি হবে সবারই। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে। প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে। দিদির শপথ 3, জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে, যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে। এর মাধ্যমে পরিষেবা, এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে। ভুলে যাবেন না, এর মধ্যে পরিবেশ বান্ধব, যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি, রয়েছে। এবারে দিদির শপথ 4 নম্বর। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। টু দ্য ডোর স্টেপ, দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। দিদির শপথ 5, আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার। আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার। প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্তদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ভারতের 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে 1000 টাকা বার্ষিক, যেটা বার্ষিক 12,000 টাকা করা হবে। দিদির শপথ 6 নম্বর। বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি দেয়া হবে, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। স্বামীনাথন কমিশনের
এইটা ছিল মূলে, যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন। এবারে 7, দিদির শপথ 7 নম্বর, স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠানামার পরিচালনা করার জন্য, প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড, প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। দিদির শপথ 8 নম্বর, নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন। 25 বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে 1 বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। এবারে দিদির শপথ 9 নম্বর, স্বচ্ছ আইন স্বাধীন ভারত। ধোঁয়াশাযুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে। সোজা কথা, বিলুপ্ত করা হবে। এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে। স্পষ্ট। ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। স্পষ্ট। এবারে দিদির শপথ 10 নম্বর, এগিয়ে বাংলা, এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা অনুদান দেয়া হবে। বাংলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বীমা চালু করা হবে, যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। যা 10 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। এই হলো দিদির 10টি শপথ, যে এই ম্যানিফেস্টো বা ইস্তাহার যে আপনাদের সামনে রাখা হয়েছে তার মূলে রয়েছে। ধন্যবাদ। ডক্টর মিত্র, আপনাদের কাছে দিদির শপথ, 10টি শপথ, সেই 10টি শপথ কি কি সে কথা বললেন। আমরা প্রথমেই বলি যে
তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আবারও বলি, আমি পুনর্বার বলছি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। 10টি শপথ, দিদির 10টি শপথ আপনারা শুনলেন, যা আমাদের ইস্তাহারে আছে। আমরা এখন এই প্রথম অধ্যায়টির কথা ডক্টর মিত্র বলেছেন, আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ইস্তাহারের দ্বিতীয় যে দিকটি রয়েছে সেই সম্পর্কে আপনাদের একটু অভিহিত করব। এই 10টি শপথকে কেন্দ্র করে 15টি অধ্যায় আছে। সেই 15টি অধ্যায় আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। প্রথম হলো নিশ্চিত সুশাসন, বাংলার উন্নয়ন। দ্বিতীয় হলো আর্থিক শ্রীবৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি। তৃতীয় হলো শিল্পায়নের জোয়ার, উন্নয়ন সবার। চতুর্থ, অধিক উৎপাদন, কৃষকের উন্নয়ন সাধন। পঞ্চম হলো শিক্ষার অগ্রগতি, সমাজের প্রগতি। ষষ্ঠ, সুস্বাস্থ্যের অঙ্গীকার, সুস্থ বাংলা সবার। সপ্তম, পরিকাঠামোয় উন্নতি, দৈনন্দিন জীবনে অগ্রগতি। অষ্টম হলো জাতীয় সুরক্ষায় আমরাই করব জয়। নবম, স্বাবলম্বী নারী, জয় জয়কার তারি। 10 নম্বর, যুব শক্তি, সকলে মিলে এগিয়ে চলি। 12 নম্বর, বাংলায় গড়েছে আজ সুরক্ষিত নতুন সমাজ। 13 নম্বর, সংস্কৃতির প্রতিপালন, ঐতিহ্যের সংরক্ষণ। 14তম হলো সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, সবার সেরা বাংলা এখন। 15 নম্বর অর্থাৎ শেষ অধ্যায়, জীব বৈচিত্র্য সংরক্ষিত, পরিবেশ সুরক্ষিত। এই 15টি অধ্যায় দ্বিতীয় পর্যায়ে আমাদের ইস্তাহারে রয়েছে। এবং আপনারা ডক্টর মিত্রর কথা শুনেছেন যে আমাদের ইস্তাহার প্রায় 100 পাতার ইস্তাহার। সেই ইস্তাহারে বিবিধ কথা বলা হয়েছে। মনে রাখতে হবে এটা দিদির শপথ। দিদি শপথ নিয়েছেন, আর দিদি শপথ নিলে সেই শপথ যে বাস্তবে রূপায়িত হয়, শপথ শুধু কথার মধ্যে থাকে না, শুধু কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা ইতিমধ্যেই শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ দেখেছেন। সুতরাং আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ইস্তাহারে যুবক শ্রেণীর কথা রয়েছে, এই ইস্তাহারে কৃষক শ্রেণীর কথা রয়েছে, এই ইস্তাহারে বৃদ্ধ বৃদ্ধাদের কথা রয়েছে, শ্রমিকের কথা রয়েছে, তফসিলি জাতি উপজাতির কথা রয়েছে, সমস্ত স্তরের মানুষের কথা রয়েছে, শিক্ষার কথা রয়েছে, অগ্রগতির কথা রয়েছে, মহিলাদের কথা রয়েছে। আমরা সবচেয়ে আগে বলতে